হ্যালো দর্শকবৃন্দ, স্বাগতম হলিউড নিউজ লাইভে, যেখানে আমরা তুলে ধরছি হলিউডের সব আলোচিত খবর। আজকের প্রতিবেদনে থাকছে লেডি গাগার মজার মন্তব্য, জানিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। জোকার ফ্লোই এর ডিএক্স সিনেমার ব্যর্থতা এবং রাজি অ্যাওয়ার্ডস জয়ের পর কিভাবে গাগা এই বিষয়টিকে হাস্যরসের মোড়কে উপস্থাপন করলেন তা জানাবো আজকের প্রতিবেদনে। লেডি গাগার সাম্প্রতিক ছবি জোকার ফ্লোই এর ডিএক্স মুক্তির পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। বড় প্রত্যাশা থাকলেও বক্স অফিসে ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি। তবে এটি আলোচনার শীর্ষে উঠে আসে রাজি অ্যাওয়ার্ডসে সবচেয়ে খারাপ অনস্ক্রিন জুটির পুরস্কার জেতার কারণে, যেখানে লেডি গাগা এবং জোয়াকিন ফিনিক্স একসঙ্গে ওস্ট অনস্ক্রিন ডিও পুরস্কার পান। গত শনিবার স্যাটারডে নাইট লাইভের হোস্ট হিসেবে লেডি গাগা উপস্থিত হয়ে এই বিষয়টি নিয়ে নিজেই রসিকতা করেন। তার মনোলগে তিনি বলেন, আমি এখন একজন অভিনেত্রী, আমি এমন সব ছবি বেছে নিই যা আমার অভিনয়ের প্রতিভাকে তুলে ধরে, যেমন জোকার 2। সবাই মনে করছে এটি দারুণ একটি সিনেমা। জোয়াকিন আর আমি রাজি অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছি, যা বছরের সবচেয়ে খারাপ সিনেমাগুলোর জন্য দেওয়া হয়, এবং আমরা জিতেছি সবচেয়ে খারাপ অনস্ক্রিন জুটি। তিনি আরও বলেন, কিন্তু মজার ব্যাপার হলো আমি জিততে ভালোবাসি। আমার রাজি অ্যাওয়ার্ড জয় আমাকে ইগটের দিকে আরও এক ধাপ এগিয়ে দিল। এটি ইগটের মতোই, তবে একটু ব্যথাদায়ক। সবশেষে গাগা মজার ছলে যোগ করেন, আজ রাতে আমি গান গাইব, অভিনয় করব এবং জোকার 3 করব না। টড ফিলিপস পরিচালিত জোকার ফ্লোই এ ডিএক্স ছিল 2019 সালের জোকারের সিকুয়েন্স, যেখানে লেডি গাগা অভিনয় করেছেন হার্লি কুইনের চরিত্রে এবং জোয়াকিন ফিনিক্স তার আগের চরিত্রে ফিরে এসেছেন। যদিও এই ছবিটি প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি, তবে লেডি গাগার মজার উপস্থাপনায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আপনার মতামত কি? জোকার 3 হওয়া উচিত কি না? আমাদের কমেন্টে জানান। আর এমনই আরও এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন।